হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে ইনফরমেশন দেব বান্দিপুর ন্যাশনাল পার্কের ভিজিট, সাফারি এবং স্টে নিয়ে। বান্দিপুর ন্যাশনাল পার্ক যেতে হলে ব্যাঙ্গালোর থেকে সকাল সকাল বেরিয়ে বাই রোড NH 275 ধরে মাইসুরু গুন্ডেলপেট হয়ে চলে যেতে হবে বান্দিপুরে। সময় লাগবে মোটামুটিভাবে 5 ঘন্টা। প্রি বুকিং করা জঙ্গল লজেসের বান্দিপুর সাফারি লজের ফর্মালিটিস শেষ করে পৌঁছে যান রুমে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, এসি বা নন এসি। এই রুমটি হলো মহারাজা এসি কটেজ। এখানে বাচ্চা সহ 4 জন ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে। এরপর গোলঘরে লাঞ্চ করে চলে যান আফটারনুন সাফারির জন্য। এখানে সাফারির দুটো টাইম রয়েছে, একটি হলো মর্নিংয়ে 6:30 থেকে 9টা, আরেকটি হলো আফটারনুনে 3:30 থেকে 6টা। এই সাফারি বুকিংগুলি রুমের সাথেই একসাথে হয়ে থাকে। সাফারিগুলির জন্য এরা আপনাকে কল করবে বা ইনফর্ম করবে। এখানে বলে রাখি, যদি আপনি জঙ্গল লজেসে স্টে না করেন বা আউটসাইড কোথাও স্টে করেন, তাহলেও আপনি সাফারি নিতে পারবেন, বুকিং করতে পারবেন প্রি বুকিং ছাড়া এদের অফলাইন কাউন্টার থেকে। কিন্তু আমার মনে হয় সেটা কিছুটা হেক্টিক হয়ে যাবে। জিপ সাফারি হোক বা বাস সাফারি, যেটাই হোক না কেন, আপনি যেটাই নেবেন, এরা কিন্তু সম্পূর্ণ গাইডেন্সে খুব সুন্দরভাবে সাফারি করিয়ে থাকেন। জঙ্গল লজেসের এই প্যাকেজটির মধ্যে থাকছে হচ্ছে স্টে, লাঞ্চ, হাই টি, ডিনার, ব্রেকফাস্ট সহ 4টি মিল এবং তার সঙ্গে 2টি সাফারি। আর অন্যান্য ফরেস্টের মতো বলে রাখি যে মনসুনে কিন্তু বান্দিপুর সম্পূর্ণ বন্ধ থাকে, সুতরাং আপনারা দেখে আপনাদের প্ল্যানিং করবেন। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি চলে আসুন বান্দিপুরে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বান্দিপুর আপনাদের।